কি বললো শুনলে তো? এমন করছে যেন তুই কি ভুলে গেলি যখন আমি তোর গার্লফ্রেন্ড ছিলাম না, তখন আমি তুই না থাকলেও এখানে আসতাম, থাকতাম, আর প্রত্যেক বছর দিওয়ালিতে গিফটস নিয়ে আসতাম, যেরকম আজ এনেছি। সেটা বোধহয় তোর বউ জানে না, না? জানো তো রানী, আমি যখন জয়ের গার্লফ্রেন্ড ছিলাম না, আমি তখন এখানে একদম মেয়ের মতনই থাকতাম। বলো আন্টি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তোমার সাথে। আচ্ছা, তুই এখানে কতক্ষণ থাকবি বলতো? আর তুই যেই গিফটগুলো এনেছিস এগুলো আমাদের লাগবে না, তুই এগুলো নিয়ে চলে যা। দেখো অনিশা, কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, তুমি বারবার ওই আগের কথা বলছো ঠিকই, কিন্তু সেটা তো অপ্রাসঙ্গিক, অতীত। তোমার প্রতি আমাদের যথেষ্ট স্নেহ ছিল ঠিকই, কিন্তু তুমি তো আর সেই আগের জায়গাতে নেই। আর দেখতেই তো পাচ্ছ জয়ের এখন বিয়ে হয়ে গেছে, বাড়ির পরিবেশটাও অন্যরকম হয়ে গেছে, কাজেই তুমি এখন এ বাড়িতে এসব গিফট টিফট নিয়ে এসে সময় কাটাবে, এটা এরকম অস্বাভাবিক নয়। তাই তোমাকে একটু রিকোয়েস্ট করছি, তুমি এসব উপহারগুলো ফেরত নিয়ে যাও। দেখো অনিশা, তুমি বিনায়কের কথায় কিছু মনে করো না, খারাপ ভাবে নিও না। আসলে কি জানো তো, আমরা আর জটিলতা চাই না। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে তোমাদের নার্সিংহোমে জয় চাকরি করে, কিন্তু এটাও তো ঠিক, ওর সদ্য বিয়ে হয়েছে, এখন ধীরে ধীরে ওদের মধ্যে সম্পর্কটা দানা বাঁধছে। এই সময় যদি জোর জবরদস্তি করে তুমি ইন্টারফেয়ার করো, তাহলে একটা সমস্যা হতে পারে, তাই না? তাছাড়া আর একটা কথা মনে রেখো, মনের ভালোবাসাটাই আসল কথা। এসব গিফট টিফট ওগুলোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে দাদা, মেয়েটা সেজেগুজে এসছে, এইভাবে কথা শোনানোর কি দরকার বলুন তো? আপনি তো জানেন আজ সকাল থেকে একটার পর একটা খারাপ ঘটনা ঘটে যাচ্ছে। এরকমভাবে অতিথিকে চলে যেতে কেউ বলে? কি আর বলবো ছোট মা, এটা তো এবারে প্রথা হয়ে গেছে দেখছি। অতিথির সঙ্গে দুর্ব্যবহার কিচ্ছু বলিনি আমি। মানে কথা বলারই উপায় নেই, রেড়ে করে সব তেড়ে আসবে। আনিশা, শুক্লা না ঠিক বলেছে, পুজোর দিনে চোখে জল ফেলাটা একদম ঠিক না। আর তোমাকে হার্ট করার জন্য এবারে কেউ কিন্তু কিছু বলেনি। আসল ব্যাপার হলো তোমার প্রেজেন্সটা এই বাড়িতে ভীষণভাবে আনওয়ান্টেড। আনিশাদি, আজ বাড়িতে পুজো, একটা শুভ দিন, প্লিজ দুঃখ পেও না। তুমি গিফট নিয়ে বাড়িতে এসেছো, সেটা নিয়ে আমি কিছু মনে করিনি। অতিথিরা হাতে করে কিছু নিয়ে আসবে, সেটাই তো স্বাভাবিক ভদ্রতা, তুমি সেটাই করেছো। আর দুর্জয়, তোমারও ব্যাপারটাকে সেইভাবেই দেখা উচিত, স্পোর্টিংই নেওয়া উচিত। দেখো, বিয়ের আগে যে তোমাদের একটা সম্পর্ক ছিল সেটা সবাই জানে, আমিও জানি। তাই অনিশা দি এই বাড়িতে এলে কোনো অসুবিধার কারণ তো নেই। তার কারণ এখন তো আর কোনো অস্তিত্ব নেই তোমার দুর্জয়ের জীবনে।
শুধুমাত্র প্রফেশনাল রিলেশন ছাড়া। দুর্জয় এখন আমার হাজবেন্ড, আর আমি খুব ভালো করে জানি ও এখন একান্তই আমার। আর আমাদের মাঝে কেউ আসতে পারবে না, তুমিও না। ঠিক আছে ঠিক আছে অনিশা, এবার তুমি চোখ মুছে নাও। আমি বলছি তুমি পুজোয় থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ আন্টি। আসলে তোমাদের সবার হাসি মুখটা গিফটগুলো পাওয়ার পরে দেখবো বলেই এগুলো নিয়ে আসা, জানো তো। আর কোনো ইন্টেনশন নেই আমার। আঙ্কেল, এটা আপনার জন্য। জেঠুমনি, এটা তোমার জন্য। নাও। আর তোমাদের সবার গিফট ওইখানে রাখা আছে, সবাই কিন্তু নিয়ে নিও। আর সবাইকে না একটা কথা বলতে চাই, আমি শুধু একটু সময় ভালো কাটাবো বলে আমার এখানে আসা। আর রানী দুর্জয়ের মাঝে আমি একেবারেই আসতে চাই না। রানী, ইউ আর সো নাইস। এতটা বোঝার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই, তোমার শরীর এখন ঠিক আছে তো? না মানে জয়ের কাছে শুনেছিলাম যে তোমার শরীরটা ভালো নেই, এখন ঠিক আছো তো? হ্যাঁ, আপাতত ঠিক আছে। শরীর তো ঠিক রাখতেই হবে, বাড়িতে পুজো বলে কথা। এই তো আজকে উপোস করেছে। ও, আমিও তো উপোস করেছি। আগে যখন আসতাম তখন তো উপোস করেই আসতাম। সে কি, আমাদের বাড়ির পুজো তুমি কেন উপোস করবে? রানী তো করেইছে। কি বলছো রিতমদা? ওর শরীরের কথা ভাববে না? ওর শরীরটা খারাপ আর তোমরা বলছো ও উপোস করবে? আর আন্টি, রানীর কিন্তু আজকে কোনো কাজ করার দরকার নেই, ওর তো শরীরটা খারাপ। আর কি রে জয়, তুই তো বারণ করবি, তুই তো ডক্টর নাকি? না তুই নোস আর সেটা। সাব্বাস, এই না হলে আনিশা। মেজো বৌদি, তুমি এক্ষুনি রানীর খাবারের ব্যবস্থা করো তো। যাও, ওর খালি পেটে থাকা একদম দরকার নেই, এটা একদম ঠিক হবে না, ওর তো শরীরটা ভালো না। আর আন্টি, আমি তো আছি, পুজোর সব কাজ আমি করব। আর জেঠিমণি, তুমি তো অন্তত বারণ করবে, তাহলে ওরকম শরীর খারাপ হলো মেয়েটার। হঠাৎ এসব কেন বলছো অনিশাদি? তুমি তো এই বাড়ির মেম্বার না। তুমি কি করে জানলে যে কেউ আমায় বারণ করেনি? আমি বলিনি ওকে, আমি তো বলেছি রিতমের বউকে, কিন্তু ও তো হঠাৎ করে শরীর খারাপ করে পেট খারাপ হয়ে গেল। তুমি যখন এসে গেছো তাহলে তুমি করো, কি বলো বড় বৌমা? অফকোর্স শি ক্যান হ্যান্ডেল ছোট মা, যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে আর রানীর মতো নাকি? পিঙ্কি বৌদি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি এই বাড়ির বউ, অনিশা দি না। তাই আমি পুজো করলে মা কালী বেশি খুশি হবে। আর আন্টি, আপনি তো তাই বলেছিলেন, বাড়ির পুজো বাড়ির বউদের উপোস করেই করতে হয়। হ্যাঁ মা, এইসব কাজ তো বাড়ির বউরাই করে, তাই না? আমার গোত্রান্তর হয়ে অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে, তাই বাড়ির বউ হিসেবে আমার যা যা কাজ করার অধিকার আছে অনিশাদির কিন্তু নেই। প্রয়োজনে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে নিতে পারেন।